জয় হিন্দ আমার ভবিষ্যতের পুলিশ ভাইয়েরা ও বোনেরা, আজকের ক্লাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। কারণ আজকে আমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে বাছাই করা 60টি জিকে-জিএস প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষাতে কিন্তু ঘুরে ফিরে বারবার আসে। তাই আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বশেষ জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বশেষ জেলা কোনটি? সেটি হয়ে যাবে বরিশাল। তাহলে মনে রাখবে বন্ধুরা, বরিশাল কিন্তু পশ্চিমবঙ্গের নবীনতম এবং সর্বশেষ জেলা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন জেলা চা বাগান জেলা নামে পরিচিত? তাহলে পুলিশ ভাইরা ও বোনেরা, পশ্চিমবঙ্গের কোন জেলা চা বাগান জেলা নামে পরিচিত? তাড়াতাড়ি এর উত্তরটা দাও, আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের। 3, 2, 1। বন্ধুরা ঠিক বলেছো, এটার উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার। তাহলে মনে রাখবে, আলিপুরদুয়ার কিন্তু পশ্চিমবঙ্গের চা বাগান জেলা নামে পরিচিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সব থেকে জনবহুল জেলা কোনটি? সেটি হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা। তাহলে মনে রেখো আমার পুলিশ ভাইরা বোনেরা, পশ্চিমবঙ্গের সব থেকে জনবহুল জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম কি? তাহলে পুলিশ ভাইরা বোনেরা, মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম কি? মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম কিন্তু বহরমপুর। মনে রাখবে, মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম কি? সেটা হয়ে যাবে বহরমপুর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে আন্তর্জাতিক সীমানা বাংলাদেশকে স্পর্শ করেছে? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমানা বাংলাদেশকে স্পর্শ করেছে? সেটি হয়ে যাবে কোন জেলা বন্ধুরা? সেটি হয়ে যাবে আমাদের উত্তর চব্বিশ পরগনা। তাহলে উত্তর চব্বিশ পরগনা কিন্তু মানে বেশ অনেকটা এরিয়া নিয়ে বাংলাদেশকে কভার করেছে বা বাংলাদেশের সাথে তার সীমানা বিস্তার করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পুলিশ ভাইরা বোনেরা, দার্জিলিং জেলা থেকে পৃথক হয়ে কোন নতুন জেলা গঠিত হয়েছে? দার্জিলিং জেলা থেকে পৃথক হয়ে কোন নতুন জেলা গঠিত হয়েছে? কত সালে গঠিত হয়েছে? 2017 সালে। তাহলে 2017 সালে দার্জিলিং থেকে পৃথক হয়ে নতুন কোন জেলাটি গঠিত হয়েছে? সেটি হয়ে যাবে কালিম্পং। মনে রেখো, এই যে কালিম্পং কিন্তু 2017 সালে দার্জিলিং থেকে পৃথক হয়ে এক নতুন জেলা গঠিত হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম আয়তনের জেলা কোনটি? তাহলে আমার পুলিশ ভাইরা বোনেরা, তোমরা এই প্রশ্নটির উত্তর দাও যে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম আয়তনের জেলা কোনটি? আমি 5 সেকেন্ডের একটা ছোট্ট টাইমার দিচ্ছি। 5, 4, 3, 2, 1। আমি জানি তোমাদের ভিতরে অনেকেই পারোনি। সেটি হয়ে যাবে বন্ধুরা কলকাতা। আমরা যেটা বলি না যে কলকাতা বিরাট বড় একটা শহর, কিন্তু আসলে কলকাতা কিন্তু সবথেকে ছোট জেলা। মনে রাখবে, কলকাতা হচ্ছে সবথেকে ছোট জেলা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আয়তনের দিক থেকে সেই জেলাটি কোনটি? তাহলে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা। তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে আয়তন মানে সবচেয়ে আয়তনের দিক থেকে সবথেকে বড় জেলা কোনটি? সেটি কিন্তু বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রাঢ় বাংলার অন্তর্গত জেলা কোনটি? রাঢ় বাংলার অন্তর্গত জেলা কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা বাঁকুড়া। তাহলে মনে রাখবে, বাঁকুড়া কিন্তু একটি রাঢ় বাংলার অন্তর্গত জেলা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে হচ্ছে কোচবিহার জেলা অন্তর্ভুক্ত হয় কোন সালে? কোচবিহার জেলা অন্তর্ভুক্ত হয় কোন সালে? সেটি হয়ে যাবে বন্ধুরা 1949 সালে। তাহলে মনে রাখবে, কোচবিহার জেলা কিন্তু 1949 সালে অন্তর্ভুক্ত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে, চাকরি পেতেই হবে। মনে রাখবে, প্রতিদিন নিয়মিত ক্লাস করো। আশা করছি জিকে জিএস এ তোমাদের কেউ আটকাতে পারবে না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সুন্দরবন বদ্বীপ অঞ্চলের সর্বাধিক অংশ অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় সুন্দরবন বদ্বীপ অঞ্চলের সর্বাধিক অংশ অবস্থিত? সেটি হয়ে যাবে বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা। তাহলে মনে রাখবে, দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু তোমার সুন্দরবন যে বদ্বীপ অঞ্চল, তার ম্যাক্সিমামটাই আছে দক্ষিণ চব্বিশ পরগনাতে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দীঘা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? তোমরা সকলেই দীঘা গেছো, তাই না? এই বৃষ্টির মৌসুমে তোমাদের ভিতরে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু দীঘা গেছে, ঠিক আছে? আমি এখনো যাওয়া হয়নি আমার, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। বলো তো, দীঘা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? তাড়াতাড়ি, আমি 5 সেকেন্ডের টাইমার দিচ্ছি। ইটস 5, 4, 3, 2, 1। সেটি হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। আমি জানি তোমরা অনেকেই পেরেছো। পূর্ব মেদিনীপুর। তাহলে দীঘা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পূর্ব মেদিনীপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমার পুলিশ ভাইরা বোনেরা, পশ্চিমবঙ্গের একমাত্র পর্বত জেলা কোনটি? পশ্চিমবঙ্গের একমাত্র পর্বত জেলা কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা দার্জিলিং। মনে রাখবে, এটা 2017 আগের প্রশ্ন অবশ্য, কারণ 2017 পরে ওই যে কালিম্পং পৃথক হয়ে গেছে। কাজেই পশ্চিমবঙ্গের একমাত্র পর্বত জেলা কোনটি? 2017 আগে যেটা ছিল সেটি হয়ে যাবে বন্ধুরা দার্জিলিং। কে কে গেছো দার্জিলিং? কমেন্ট করো ফটাফট। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? বীরভূমে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে,
বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির কোন জেলায় অবস্থিত? বন্ধুরা তোমরা কে গেছো বিষ্ণুপুর টেরাকোটা মন্দিরে? এই দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দির। তাহলে কি বিষ্ণুপুর টেরাকোটা মন্দির কোন জেলায় অবস্থিত? এটি কিন্তু হয়ে যাবে বাঁকুড়াতে। তাহলে পুলিশ ভাইরা বোনেরা, কোন জেলায় বিষ্ণুপুর টেরাকোটা মন্দির অবস্থিত? বাঁকুড়াতে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কয়লা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা? পশ্চিমবঙ্গের কয়লা শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে পশ্চিম বর্ধমান। মনে রাখবে কয়লা, কয়লার সাথে তো আমার পশ্চিমবঙ্গের ভাই বোনেরা অনেক পরিচিত, তাই না? পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দুর্গাপুর ইস্পাত নগরী কোন জেলায় অবস্থিত? দুর্গাপুর ইস্পাত নগরী কোন জেলায় অবস্থিত? এটি হয়ে যাবে বন্ধুরা পশ্চিম বর্ধমান। তাহলে দুর্গাপুর ইস্পাত নগরী কোন জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমানে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হুগলি জেলার সদর শহরের নাম কি? আমার পুলিশ ভাইরা বোনেরা, হুগলি জেলার সদর শহরের নাম কি? সেটি কিন্তু হয়ে যাবে চুঁচুড়া। তাহলে মনে রাখবে চুঁচুড়া কিন্তু হচ্ছে হুগলি জেলার সদর শহর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ব্যান্ডেল চার্চ কোন জেলায় অবস্থিত? ব্যান্ডেল চার্চ কোন জেলায় অবস্থিত? এটি হয়ে যাবে আমার ভাইরা বোনেরা হুগলি জেলায় অবস্থিত। তাহলে ব্যান্ডেল চার্চ কোন জেলায় অবস্থিত? হুগলি জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পুরুলিয়া জেলা কোন রাজ্যের সীমানাকে স্পর্শ করে? পুরুলিয়া জেলা কোন রাজ্যের সীমানাকে স্পর্শ করে? এটি হয়ে যাবে ঝাড়খণ্ড। তাহলে মনে রাখবে পুরুলিয়া জেলা কোন রাজ্যের সীমানাকে স্পর্শ করছে? ঝাড়খণ্ডকে স্পর্শ করছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমার পুলিশ ভাইদের বোনেদের জন্য, অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? অযোধ্যা, অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? হবে পুরুলিয়া জেলায়। তাহলে অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া জেলায় অবস্থিত। তোমরা পুরুলিয়া থেকে কতজন এই ভিডিওটি দেখছো অবশ্যই নিচে একটা কমেন্ট করে দিও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যার সীমান্তে ৪টি ভিন্ন রাজ্য এবং দেশ স্পর্শ করে। তাহলে পশ্চিমবঙ্গের এমন একটি জেলা যার সীমান্তে ৪টি ভিন্ন রাজ্য এবং দেশ স্পর্শ করে। সেটি কি হয়ে যাবে বন্ধুরা? সেটি হয়ে যাবে নন আদার দ্যান আমাদের কোচবিহার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জলপাইগুড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? বন্ধুরা জলপাইগুড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? সেটি হয়ে যাবে তিস্তা। মনে রাখবে তিস্তা নদীর তীরে কিন্তু জলপাইগুড়ি অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গজলডোবা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? গজলডোবা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? এটির উত্তর হয়ে যাবে বন্ধুরা জলপাইগুড়ি। তাহলে মনে রাখবে গজলডোবা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি। আমার ভবিষ্যতের পুলিশ ভাইরা বোনেরা, এই প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদের প্রতিটা পরীক্ষাতে এসেছে এবং আগামী দিনে আসার সম্ভাবনা কিন্তু 99% রয়েছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বস। এইরকম প্রিমিয়াম কন্টেন্ট একমাত্র ইন্ডিয়ান সাকসেস এডুকেশন দেয় কিন্তু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মালদা জেলার কি উৎপাদনের জন্য বিখ্যাত? কি উৎপাদনের জন্য বিখ্যাত? সেটি হয়ে যাবে আম উৎপাদনের জন্য। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গৌড় ও পান্ডিয়ার ঐতিহাসিক স্থাপত্য কোন জেলায় অবস্থিত? তাহলে গৌড় ও পান্ডুয়ার ঐতিহাসিক স্থাপত্য কোন জেলায় অবস্থিত? এটি হয়ে যাবে বন্ধুরা মালদাতে। এটি কোথায় অবস্থিত? মালদাতে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দক্ষিণ দিনাজপুরের সদর শহরের নাম কি? দক্ষিণ দিনাজপুরের সদর শহরের নাম কি? সেটি হয়ে যাবে বালুরঘাট। তাহলে মনে রেখো দক্ষিণ দিনাজপুরের সদর শহরের নাম হচ্ছে বালুরঘাট। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি? উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি? সেটি হচ্ছে রায়গঞ্জ। মনে রেখো উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম হচ্ছে রায়গঞ্জ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নদিয়া জেলার সদর শহরের নাম কি? আমার নিজের জেলা, ঠিক আছে? তাহলে নদিয়া জেলার সদর শহরের নাম কি? সেটি হয়ে যাবে কৃষ্ণনগর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মায়াপুর ইস্কন মন্দির কোন জেলায় অবস্থিত? মায়াপুর ইস্কন মন্দির কিন্তু বন্ধুরা নদিয়াতে অবস্থিত। মনে রেখো মায়াপুর ইস্কন মন্দির কোথায় অবস্থিত? নদিয়াতে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমার পুলিশ ভাইদের বোনদের জন্য, হাওড়া ব্রিজ কোন দুটি জেলার শহরকে সংযুক্ত করে? হাওড়া ব্রিজ কোন দুটি জেলার বা শহরকে সংযুক্ত করে? হাওড়া ব্রিজকে কিন্তু আমরা অনেক সময় রবীন্দ্র সেতুও বলে থাকি। তাহলে এই রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ কোন দুটি জেলার বা শহরকে সংযুক্ত করে? সেটি হয়ে যাবে বন্ধুরা কলকাতা ও হাওড়াকে কিন্তু সংযুক্ত করে এই আমাদের হাওড়া ব্রিজ, যেটা আংরেজ কা জামানে কা ব্রিজ হাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বেলুর মঠ কোন জেলায় অবস্থিত? বেলুর মঠ কোন জেলায় অবস্থিত? সেটি হয়ে যাবে বন্ধুরা হাওড়াতে অবস্থিত। মনে রেখো বেলুর মঠ কিন্তু হাওড়াতে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? সেটি হয়ে যাবে বন্ধুরা হুগলি নদীর তীরে অবস্থিত। তাহলে হুগলি নদীর তীরে কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, তারাপীঠ মন্দির কোন জেলায় অবস্থিত? তারাপীঠ মন্দির কোন জেলায় অবস্থিত? তারাপীঠ মন্দির কিন্তু বন্ধুরা বীরভূমে অবস্থিত। মনে রেখো তারাপীঠ মন্দির কিন্তু বীরভূমে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন জেলা শস্য ভান্ডার নামে পরিচিত? তাহলে পুলিশ ভাইরা বোনেরা, পশ্চিমবঙ্গের কোন জেলা লক্ষ্মীর ভান্ডার? না 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 না, শস্যর ভান্ডার। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলা শস্যর ভান্ডার নামে পরিচিত? সেটি হয়ে যাবে পূর্ব বর্ধমান। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ঝাড়গ্রাম জেলা কোন জেলা থেকে পৃথক হয়ে গঠিত হয়েছে? এই যে ঝাড়গ্রাম জেলা তোমরা দেখছো, এই ঝাড়গ্রাম জেলা কোন জেলা থেকে পৃথক হয়ে গঠিত হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তাহলে পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু পৃথক হয়ে এই ঝাড়গ্রাম জেলাটি তৈরি হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে,
আলিপুরদুয়ার জেলা কোন জেলা থেকে পৃথক হয়ে গঠিত হয়েছে? তাহলে পুলিশ ভাইরা বোনেরা এই প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা নিচে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? তাহলে পুলিশ ভাইরা বোনেরা জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? জলদাপাড়া জাতীয় উদ্যান কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। মনে রাখবে আলিপুরদুয়ারে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জেলায় অবস্থিত? এই যে বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জেলায় অবস্থিত? এটি কিন্তু বন্ধুরা আলিপুরদুয়ারে। তাহলে আলিপুরদুয়ারে বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত। আবার হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যানও কিন্তু এই আলিপুরদুয়ারেই অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সুন্দরবন জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এটি কিন্তু বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনায়। তাহলে মনে রাখবে সুন্দরবন জাতীয় উদ্যান কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ব্যারাকপুর কন্টেনমেন্ট কোন জেলায় অবস্থিত? তাহলে ব্যারাকপুর কন্টেনমেন্ট কোন জেলায় অবস্থিত? এটি কিন্তু বন্ধুরা উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত। তাহলে মনে রাখবে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু এই ব্যারাকপুর কন্টেনমেন্ট অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমার পুলিশ ভাইদের বোনেদের জন্য ডায়মন্ড হারবার কোন জেলায় অবস্থিত? ডায়মন্ড, আহা ডায়মন্ড, তাই না? ডায়মন্ড হারবার কোন জেলায় অবস্থিত? এটার জন্য আমি তোমাদের 5 সেকেন্ডের একটা ছোট্ট টাইমার দিচ্ছি, তাড়াতাড়ি উত্তরটা দেবে। ইটস 5 4 3 2 1 বিঙ্গো। আমি জানি তোমাদের ভিতরে অনেকেই পেরেছো। সেটি হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা। মনে রাখবে ডায়মন্ড হারবার কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মেদিনীপুর জেলা কবে দ্বিখণ্ডিত হয়ে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিভক্ত হয়? তাহলে মেদিনীপুর জেলা কবে দ্বিখণ্ডিত মানে ভেঙে পূর্ব মেদিনীপুর, এই যে যেমনটা তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, এই যে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর এই দুই নামে বিভক্ত হয়। এটা কবে হয়েছিল, কোন সালে হয়েছিল বন্ধুরা? এটি হয়েছিল 2005-এ। তাহলে 2005-এ কিন্তু মেদিনীপুর ভেঙে একটা পশ্চিম মেদিনীপুর হয়, একটা পূর্ব মেদিনীপুর হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ কে নির্মাণ করেন? মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ কে নির্মাণ করেন? তিনি হয়ে যাবেন নবাব নাজিম হুমায়ুন জাহু। তাহলে নবাব নাজিম হুমায়ুন জাহু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ফারাক্কা ব্যারেজ অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় ফারাক্কা ব্যারেজ অবস্থিত? সেটি হয়ে যাবে বন্ধুরা মালদা জেলায়। তাহলে মালদা জেলায় কিন্তু ফারাক্কা ব্যারেজ অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রায়চক দুর্গ কোন জেলায় অবস্থিত? তাহলে পুলিশ ভাইরা বোনেরা রায়গড় দুর্গ কোন জেলায় অবস্থিত? রায়গড় দুর্গ কিন্তু হাওড়া জেলায় অবস্থিত। মনে রেখো রায়গড় দুর্গ হাওড়া জেলায় অবস্থিত। এই যে রায়গড় দুর্গের ফটো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম রাজধানী ছিল কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম রাজধানী ছিল কোনটি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা গৌড়। তাহলে গৌড় কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম রাজধানী ছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা জলপাইগুড়ি। তোমরা কারা কারা দার্জিলিং টিক মেরেছিলে আমায় কিন্তু অবশ্যই বলবে। তাহলে মনে রেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি চা বাগান রয়েছে? সেটি হয়ে যাবে জলপাইগুড়ি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ময়ূরাক্ষী নদী কোন জেলায় প্রবাহিত হয়? তাহলে ময়ূরাক্ষী নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা বীরভূম। তাহলে ময়ূরাক্ষী নদী কিন্তু বীরভূম জেলা দিয়ে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে দ্বারকেশ্বর নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়? দ্বারকেশ্বর নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়? মনে রাখবে বন্ধুরা দ্বারকেশ্বর নদী কিন্তু বাঁকুড়া জেলা দিয়ে প্রবাহিত হয়। তাহলে বাঁকুড়া জেলা দিয়ে কিন্তু এই দ্বারকেশ্বর নদী প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় কেন্দুয়া কয়লা খনির জন্য পরিচিত? পশ্চিমবঙ্গের কোন জেলা কেন্দুয়া কয়লা খনির জন্য পরিচিত? সেটি হয়ে যাবে আমার পুলিশ ভাইরা বোনেরা পশ্চিম বর্ধমান। তাহলে পশ্চিম বর্ধমান কিন্তু তোমার হচ্ছে কেন্দুয়া কয়লা খনির জন্য পরিচিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহকুমা থেকে জেলায় উন্নতি হওয়া অঞ্চলটি কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মহকুমা থেকে জেলাতে সে পদোন্নতি করেছে। যেমন তোমরা চাকরি পাওয়ার পরে কনস্টেবল থেকে এসআই হবে, এসআই থেকে ডিএসপি হবে, ডিএসপি থেকে আরো বড় পদে যাবে। ঠিক তেমন ভাবেই যে পশ্চিমবঙ্গের মহকুমা থেকে মানে পশ্চিমবঙ্গের প্রথম মহকুমা ছিল সেটি, মহকুমা থেকেই কিন্তু সেটি জেলাতে মানে পদোন্নতি হয়েছে তাদের। সেই জেলাটির নাম কি? সেটি হয়ে যাবে বন্ধুরা ঝাড়গ্রাম। তাহলে মনে রেখো ঝাড়গ্রাম কিন্তু মহকুমা থেকে জেলাতে পদোন্নতি হয়েছে তার কত সালে? 2017 সালে। এই কোশ্চেনটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কেমন? পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদাবাদে কিন্তু ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে তাম্রলিপ্ত বা তমলুক প্রাচীন বন্দর কোন জেলায় অবস্থিত? তাম্রলিপ্ত বা তমলুক প্রাচীন বন্দর কোন জেলায় অবস্থিত? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা পূর্ব মেদিনীপুর। তাহলে কি পূর্ব মেদিনীপুরে তমলুক প্রাচীন বন্দরটি অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় কর্ণ সুবর্ণ প্রাচীন রাজধানী অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় কর্ণ সুবর্ণ প্রাচীন রাজধানী অবস্থিত ছিল? সেটি হয়ে যাবে বন্ধুরা মালদা। তাহলে মালদাতে কিন্তু এই কর্ণ সুবর্ণ প্রাচীন রাজধানীটি রয়েছে।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির কোন জেলায় অবস্থিত? দক্ষিণেশ্বর কালী মন্দির বা বড় মায়ের কালী মন্দির কোন জেলায় অবস্থিত? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা উত্তর ২৪ পরগনা। তাহলে উত্তর ২৪ পরগনায় কিন্তু এই দক্ষিণেশ্বর কালী মন্দিরটি অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা ভারত ভুটান সীমান্ত স্পর্শ করেছে? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলা ভারত ভুটান সীমান্ত স্পর্শ করেছে? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা আলিপুরদুয়ার। তাহলে আলিপুরদুয়ার কিন্তু ভারত ভুটান সীমান্ত স্পর্শ করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা ভারত নেপাল সীমান্ত স্পর্শ করেছে? আমার পুলিশ ভাইরা বোনেরা পশ্চিমবঙ্গের কোন জেলা ভারত নেপাল সীমান্ত স্পর্শ করেছে? সেটি হয়ে যাবে দার্জিলিং। তাহলে মনে রাখো দার্জিলিং কিন্তু ভারত নেপাল সীমান্ত স্পর্শ করেছে। আমাদের শেষ এবং অন্তিম প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমানে ২০২৬ অনুযায়ী মোট কতগুলি জেলা রয়েছে? পশ্চিমবঙ্গে বর্তমানে ২০২৬ অনুযায়ী মোট কতগুলি জেলা রয়েছে? এটা তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। কেমন আমার পুলিশ ভাইরা বোনেরা? এটা কিন্তু তুমি আমাকে কমেন্টে জানাবে। যার কমেন্ট ঠিক হবে মানে যার উত্তরটা ঠিক হবে অবশ্যই কিন্তু গুগল করা চলবে না। যার উত্তরটা ঠিক হবে বুকে হাত দিয়ে বলবে যে আমার উত্তরটা ঠিক আছে বা আমি গুগল করিনি। তার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ জিনিস আছে। কেমন? তাহলে বন্ধুরা আজকের এই ৭ টি কোয়েশ্চেনই কিন্তু জেলাভিত্তিক কোয়েশ্চেন ছিল। এই ৭ টি ভীষণ ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আর তোমাদের পরীক্ষার জন্য কি বলবো ভাইয়েরা ভিভিআইপি কোয়েশ্চেন সবকটা। তাহলে এই কোয়েশ্চেন গুলো চাইলে নোট করে নিতে পারো। আর যদি এই পিডিএফটি চাও তাহলে নিচে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া রয়েছে। সেখানে জয়েন হয়ে যাও। ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে তুমি পিডিএফ পেয়ে যাবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ আমাদের একটা আ মেবি 67 সাবস্ক্রাইবারের একটা ছোট্ট চ্যানেল। তো এই চ্যানেলটিকে আমি আরেকটু গ্রো আপ করতে যাচ্ছি, তোমাদের হেল্প করতে যাচ্ছি এবং তোমাদের পাশাপাশি আমি নিজেও পড়াশোনা করছি। বুঝলে তো? তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আগামী দিনে তোমাদের পরীক্ষার জন্য অনেক অভিনন্দন। তাহলে আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।